কমন ইন্টেনশন, কমন অবজেক্ট বিষয় দুটি প্রচলিত আইনের কোথায় বর্ণিত আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিষয় দুটি 1860 সালের দণ্ডবিধির ধারা 34 ও ধারা 149-এ বর্ণিত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো হচ্ছে 1860 সালের দণ্ডবিধি থেকে। প্রিয় শিক্ষার্থী, আজকে 17 নভেম্বর আপনাদের বার পরীক্ষা। হাতে সময় খুব বেশি নেই। আপনি কি পেনাল কোডের মতো একটি বড় আইন কীভাবে অল্প সময়ে রিভিশন দেবেন এই বিষয় নিয়ে শঙ্কিত? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসুন, আপনার জন্য আমি একটি ছোট্ট 10 মিনিটের একটি সাজেশন রেখেছি। আপনি যদি আমার এই সাজেশনটি ফলো করতে পারেন তাহলে পরবর্তী 1 ঘন্টায় পেনাল কোডের মতো বড় একটি আইনকে আপনি রিভিশন দিতে সক্ষম হবেন। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি দেখে নিন। ইনশাআল্লাহ 10 মিনিটের এই ভিডিও দেখে আপনি যদি পরবর্তী 1 ঘন্টা পড়াশোনা করেন তাহলে এখানে আজকে আপনি 15 মার্ক সুনিশ্চিত পেয়ে যাবেন। তাহলে কি শুরুতেই পেনাল কোডের শুরুতেই ধারা 4। ধারা 4 4টি উদাহরণ আছে, অবশ্যই দেখবেন। এরপর দ্বিতীয় অধ্যায় জেনারেল এক্সপ্লানেশন, এখান থেকে ধারা 6-6 উদাহরণ দেখবেন। এরপর ধারা 19, ধারা 20, ধারা 21, ধারা 23, ধারা 24, ধারা 25, ধারা 28 ধারায় একটা ব্যাখ্যা আছে, এটা পড়বেন। সেটা কি নকলকরণে হুবহু অবিকল নকল হতে হবে এমনটা নয়। ধারা 29 দলিল, ধারা 30 মূল্যবান জামানত, ধারা 30 মূল্যবান জামানত অবশ্যই দেখবেন। প্রিয় শিক্ষার্থী, এরপর কমন ইন্টেনশন ধারা 34, 35, 36 ধারায় কয়েকটি উদাহরণ আছে, অবশ্যই দেখবেন। আশা করি একটি উদাহরণ পাবেন। ঠিক একই সাথে 37 ও তার উদাহরণগুলো দেখবেন। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, 34, 35, 36, 37 এই কটা ধারা উদাহরণ সহ দেখবেন। একটা কোশ্চেন 100% পাবেন। এরপর ধারা 40, 41, 52 ধারাটা বেশি ইম্পর্টেন্ট। আসুন এরপর অধ্যায় 3 পানিশমেন্ট। অধ্যায় 3 ধারা 53 খুব ইম্পর্টেন্ট। কয় ধরনের পানিশমেন্টের বিধান আছে? এরপর মৃত্যুদণ্ড হ্রাসকরণ, এরপর 54-55 মৃত্যুদণ্ড হ্রাস, যাবজ্জীবন দণ্ড হ্রাসকরণ, এরপর 55 পর 64-64 পর 67, এরপর 70, এরপর নির্জন কারাবাস থেকে 73-74। প্রিয় শিক্ষার্থী, আসুন চতুর্থ অধ্যায় জেনারেল এক্সেপশন, খুব ইম্পর্টেন্ট। এখানে জেনারেল এক্সেপশনে প্রথমে 76 সাথে উদাহরণ, 77, 79, 80 ধারার উদাহরণগুলো পড়বেন। 82, 83 খুব ইম্পর্টেন্ট। শিশুদের কাজ কখনো অপরাধ হয় না। 89, 93 সাথে 93 উদাহরণ, 96, 97, 99, 100 100% পড়বেন। 103, 103 দুটো মিলে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা। এরপর 106। প্রিয় শিক্ষার্থী, জেনারেল এক্সেপশনের মধ্যে আত্মরক্ষার চ্যাপ্টার তথা আত্মরক্ষাটা আছে 96 থেকে 106। এই জায়গাগুলো 96, 97, 99, 100, 103, 106 100% পড়বেন, একটা কোশ্চেন পাবেন। অধ্যায় 5 অ্যাবেটমেন্ট বা সহায়তার অধ্যায় থেকে অল্প কটা ধারা পড়ে একটা 100% পাবেন। সেটা হচ্ছে 107 সাথে 107-এর দুটি ব্যাখ্যা আছে, পড়বেন। 108 সাথে ব্যাখ্যা আছে 5টি ব্যাখ্যার উদাহরণ 100% পড়বেন। এর সাথে 111 পড়বেন। 115 দুটি উদাহরণ আছে, শাস্তি আছে, পড়বেন। 117, 120 ক, 120 খ এই দুটো ধারা পড়বেন। ইনশাল্লাহ এই অ্যাবেটমেন্ট অধ্যায় থেকে 100 কোশ্চেন পাবেন। অধ্যায় 6 এখান থেকে দুটি ধারা পড়লেই এনাফ, 121, 124 ক। অধ্যায় 8 বেআইনি সমাবেশ অধ্যায় থেকে এখান থেকে আপনি 141, 43, 46 দাঙ্গা শাস্তি, 48, 49 কমন অবজেক্ট, সাথে 159, 60 মারামারির শাস্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধ্যায় 9 এটা একটা ঘুষের অধ্যায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। এটা 161, 163, 164 সাথে 164 সাথে উদাহরণটা পড়বেন। সাথে 165 ক পড়বেন, যে ঘুষ দেয় সেও সমান দোষে দোষী। এরপর 170 ধারা। অধ্যায় 10 থেকে 172, 173, 177 উদাহরণ, 177 উদাহরণ সাথে 188 ধারা পড়বেন। অধ্যায় 11 থেকে 191 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মিথ্যা স্বাক্ষর কাহিনী, 191, 192, 193। এরপর 194 তার উদাহরণ, 195 হ্যাভি ইম্পর্টেন্ট। এরপর 201 ও উদাহরণ, 201 ও উদাহরণ। এরপর 212 অপরাধীকে আশ্রয় দেওয়া। এরপর 216 ক ধারা, খুব ইম্পর্টেন্ট। অধ্যায় 12 থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 230, 231,
232 খুব ইম্পর্টেন্ট। মুদ্রা জালকরণ সর্বোচ্চ শাস্তি কত দেখবেন। 255 স্ট্যাম্প জালকরণের শাস্তি খুব ইম্পর্টেন্ট। এরপর 260 263 ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 14 268 272 278 279 292 294। এরপর অধ্যায় 15 295 295 ক। হ্যাঁ, অধ্যায় 16 খুব ইম্পর্টেন্ট, মানবদেহ সংক্রান্ত অপরাধ। মানবদেহ সংক্রান্ত অপরাধগুলোর মধ্যে 299 ধারা, 99 ধারার উদাহরণ ও ব্যাখ্যা একটা কিছুই বাদ দেবেন না। কালপাবল হোমিসাইড কাকে বলে, এর সাথে 3টা উদাহরণ আছে। এরপর এখানে কিছু ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো বাদ দেবেন না। একই সাথে 300 ধারা, 300 ধারার 4টে উপাদান রিলেটেড 4টে উদাহরণ। একই সাথে এই ধারায় 5টি ব্যতিক্রম আছে, এই 5টা ব্যতিক্রমের আবার উদাহরণ আছে। প্রিয় শিক্ষার্থী, 299 এবং 300 ধারার একদম উদাহরণ ব্যাখ্যা কোনোটা বাদ দেবেন না। এরপর মার্ডারের শাস্তি 302 ইম্পর্টেন্ট, একমাত্র শাস্তি 303। এরপর কালপাবল হোমিসাইডের শাস্তি 304। এরপর আত্মহত্যায় সহায়তা করে 305 6। এরপর অ্যাটেম্প টু মার্ডার 307, অ্যাটেম্প টু কালপাবল হোমিসাইড 308। এরপর আত্মহত্যা করলে শাস্তি নেয় তবে প্রচেষ্টার শাস্তি 309 খুব ইম্পর্টেন্ট। 309 এর শাস্তিটা দেখবেন বিনাশ্রম। 310 ঠগের ডেফিনেশন, 311 ঠগের শাস্তি, দুটাই খুব ইম্পর্টেন্ট। এরপর আর বেশি পড়তে হবে না, এখান থেকে আমরা 312 পড়লেই শেষ, গর্ভপাত শাস্তি। আচ্ছা আসি এরপর আঘাত গ্রিভিয়াস হার্ট। আঘাত গ্রিভিয়াস হার্ট অধ্যায় থেকে যেগুলো পড়বো, আঘাত 319 খুব ইম্পর্টেন্ট। 320 পড়তেই হবে। কয়টি কাজ গ্রিভিয়াস হার্ট? 8 ধরনের আঘাত গ্রিভিয়াস হার্ট হিসেবে গণ্য 320। এরপর 322 ইচ্ছাকৃত গ্রিভিয়াস হার্ট। এরপর আঘাতের শাস্তি, ভৌত অস্ত্র হলে 23, ধারালো হলে 24। এবার গ্রিভিয়াস হার্টের শাস্তি 25 26। হ্যাঁ, ভৌত অস্ত্র হলে 25, গ্রিভিয়াস হার্ট যদি ধারালো দিয়ে করা হয় 26। ভেরি ইম্পর্টেন্ট 326 ক। এটা দেখবেন, যদি 2 চোখই নষ্ট করা হয় কিংবা অ্যাসিড দিয়ে মুখমণ্ডল বিকৃত করা হয় তাহলে 326 ক, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এরপর 330 331। এরপর 338 ক, 339। হ্যাঁ, 338 ক পর্যন্ত আঘাত গ্রিভিয়াস হার্ট, এই ধারাগুলো পড়বেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আসছি অবৈধ বাধা, অবৈধ আটক। অবৈধ বাধা আটক থেকে 339 340 341 342 এই কটা পড়লেই চলবে। আচ্ছা, এরপর আমরা ফোর্স বা বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ চ্যাপ্টার থেকে যেগুলো দেখব সেটা হচ্ছে 349 350 351 এগুলো উদাহরণ সহ ডেফিনেশন দেখব। আর এরপর 352 354। প্রিয় শিক্ষার্থী, এরপর অ্যাবডাকশন কিডন্যাপিং নিয়ে আমরা পড়াশোনা করব। অ্যাবডাকশন কিডন্যাপিংয়ের ক্ষেত্রে 359 60 361 362 363 364 64 ক খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা ধর্ষণ 375 75 376 377 সমকামিতা, আমরা এই কটা ধারা দেখব। প্রিয় শিক্ষার্থী, থাকছে এরপরে অধ্যায় 17। অধ্যায় 17 হতে সম্পত্তি বিষয়ক অপরাধ। সম্পত্তি বিষয়ক অধ্যায়ের প্রথমেই শুরুতেই থাকছে চুরি। চুরি থেকে আমরা যে ধারাগুলো দেখব সেটা হচ্ছে 378 ধারার ব্যাখ্যা আছে 5টি, একই সাথে উদাহরণগুলো সব দেখব, একটা কোশ্চেন থাকবে। 379 চুরির শাস্তি, 382 খুন সহ চুরির শাস্তি, খুনের প্রস্তুতি নিয়ে চুরির শাস্তি। এরপর আমরা এক্সটর্শন দেখব, 383-তে ডেফিনেশন, 384-তে শাস্তি। এরপর আমরা দস্যুতার ডেফিনেশন 390, ভেরি ইম্পর্টেন্ট। দস্যুতার শাস্তি দেখব 392 দুটো শাস্তি আছে, মাস্ট দেখতেই হবে। এরপর আমরা দেখব ডাকাতির ডেফিনেশন 391, খুব ইম্পর্টেন্ট ডাকাতির ডেফিনেশন। একই সাথে ডাকাতির শাস্তি 395, খুন সহ ডাকাতি 396। এরপর দেখব 401 দস্যুতার দলে কিংবা চোরের দলে থাকলে শাস্তি হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা চলে যাব আত্মসাৎ। 403 ব্যাখ্যা উদাহরণ, 403 ব্যাখ্যা উদাহরণ খুব ইম্পর্টেন্ট, আত্মসাৎ ব্যাখ্যা উদাহরণ। এরপর 404 ব্যাখ্যা উদাহরণ, 404 ব্যাখ্যা উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এরপর 405 ব্যাখ্যা উদাহরণ, এই কটা আমাদেরকে পড়তেই হবে। এরপর 406 বিশ্বাসভঙ্গের শাস্তি, 409 বিশ্বাসভঙ্গের শাস্তি, আমরা এই পর্যন্ত পড়ব। এরপর চোরাই মালের ডেফিনেশন 410, জেনে শুনে চোরাই মাল গ্রহণ করলে 411। এরপর চোরাই মাল অভ্যাসগত বেচাকেনা করলে 413। এরপর আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ
প্রতারণা, প্রতারণার ডেফিনেশন 415, একই সাথে প্রতারণার শাস্তি 417। আবার দেখব অন্যের রূপ ধরে প্রতারণা 416, 416-র শাস্তি 419। এরপর দেখব আমরা প্রতারণা করে সম্পত্তি হাতিয়ে নেওয়া 420। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি আমরা ক্ষতির চ্যাপ্টার থেকে মাত্র 3টি ধারা দেখব। 425 ক্ষতির ডেফিনেশন, সাথে ক্ষতির উদাহরণগুলো দেখব। এরপরে 436, 37 ঘর পুড়ে দেওয়া, গোডাউন পুড়ে দিলে এগুলোর শাস্তি কত। হ্যাঁ, এরপর আসি অনধিকার প্রবেশ চ্যাপ্টার থেকে আমরা দেখব 441 ডেফিনেশন, 442, 443। এরপরে দেখব 445 আমরা এখানে উপায় আছে 6টি, উপায় 6টি, সাথে উদাহরণগুলো 100% দেখব। প্রিয় শিক্ষার্থী, এমন হবে 445 থেকে কোশ্চেনটা কমন আসবে। এরপর শাস্তিগুলো দেখব 447, 48, 457, 459, 60। এখানে একটা জিনিস লক্ষণীয়, 457, 59, 60 এই ধারাগুলোর মধ্যে 2টি করে শাস্তি আছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। চুরির ধারা, এটা চুরি করতে যায় খুন করলে কোন ধারায় শাস্তি হয়? চুরি করতে যায় খুন করলে 460 ধারাতে শাস্তি হয়। প্রিয় শিক্ষার্থী, আসুন জালিয়াতি ধারা, এখান থেকে আমরা দেখব ডেফিনেশন 463, আর মিথ্যা দলিল তৈরি 464। 464 ধারায় 2টা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা 2টি হচ্ছে নিজের স্বাক্ষরেও নিজে জালিয়াতি করা যায়, আবার মৃত ব্যক্তি বা কাল্পনিক লোকের নামেও জালিয়াতি করা যায়। এই ব্যাখ্যা 2টা খুবই ইম্পর্টেন্ট। 464 ধারার ব্যাখ্যা 2টা খুবই ইম্পর্টেন্ট। এরপর জালিয়াতির শাস্তি দেখব 465। এরপর 470 জাল দলিল মিথ্যা বলে চালানো 471। এই অধ্যায় থেকে এটুক দেখলেই একটা কোশ্চেন। আসি বিবাহ সংক্রান্ত থেকে আমরা 494, 497, 498 মাত্র 3টে ধারা দেখব, আমরা একটা কোশ্চেন পেয়ে যাব। আসি আমরা এবার মানহানি। প্রিয় শিক্ষার্থী, মানহানি 499 ধারায় ডেফিনেশন আছে। মানহানির ডেফিনেশন 499। এই ডেফিনেশনের সাথে সাথে এখানে ব্যাখ্যা আছে, এখানে 10টি ব্যতিক্রম আছে, এটা ভালো করে দেখবেন। এবং একই সাথে শাস্তি 500, 501, 502। মানহানির মাত্র 4টে ধারা পড়লে একটা কোশ্চেন আমরা পাবো। ভীতি প্রদর্শন, অপরাধমূলক ভীতি প্রদর্শন ডেফিনেশন আছে 503। 503-এর সাথে উদাহরণ আছে দেখবেন। এর সাথে ভীতি প্রদর্শনের শাস্তি 506। এরপরে ইপটিজিং 509, সবচেয়ে কম শাস্তির ধারা 510। এই কটা দেখবেন। সর্বোপরি পেনাল কোডের সর্বশেষ ধারা 511 ধারায় প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে 2টি উদাহরণ আছে, আর 2টি উদাহরণ 100% দেখবেন, কারণ এই 2টি উদাহরণ থেকে এই বছর 100% একটা কোশ্চেন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আপনাদের জন্য 1860 সালের দণ্ডবিধির ওপর আমার শর্ট সাজেশন। আপনারা যদি আমি যে ধারাগুলো বলছি, আপনারা যদি এইগুলো আগে আপনার খাতায় কিংবা বইয়ে মেনশন করে নিয়ে এরপর যদি 1 থেকে 1.5 ঘন্টা প্যানেল কোড পড়াশোনা করেন, ইনশাল্লাহ আসছে 17 নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য বার এমসিকিউ পরীক্ষায় আপনি 15টি কোশ্চেন মিনিমাম কমন পাবেন। প্রিয় শিক্ষার্থী, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই হকলা একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্টস করে সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।